আমরা যেখানে আছি সেটাকে বলে দুনিয়া। দুনিয়া শব্দটা বাংলা নয়, আমরা আছি বিশ্বে, আমরা আছি জগতে। তাহলে এই দুনিয়া, আবার এই দুনিয়াকে আমরা অন্যভাবেও দেখতে পারি। এটা থেকে আকাশ বাতাস এগুলো বাদ দিই, শুধু ভূমিটাকে নিয়ে নিই, যেখানে মানুষ এবং অন্যান্য জীব জন্তু ইত্যাদি সব বছর কোটি কোটি বছর ধরে উটোপাটি করে বেড়াচ্ছে। এই দুনিয়ায় আমরা মানুষ অত্যন্ত বুদ্ধিমান জীব, আমাদের কত অ্যাচিভমেন্ট, আমরা এই করেছি সেই করেছি, তাজমহল করেছি, মনুমেন্ট করেছি, এরকম আমরা বলে থাকি। কিন্তু অবসর সময়ে আমরা একটু যখন শান্ত হয়ে বসি আর নিজের জীবনের দিকে তাকাই, তখন কিন্তু মনে হয় আমরা বোধহয় একটা চিড়িয়াখানায় আছি। কেন এরা মনে হয়? দেখুন, একটা শাক্ত সঙ্গীত, রামপ্রসাদ গাইছেন একটি গান, এটা মা আমায় ঘুরাবি কত, এমন চোখ বাঁধা কলুর বলদের মতো। তাহলে তিনি নিজেকে কি বলছেন? কলুর বলদ। তো তিনি বলছেন কলুর বলদ, আমি বলছি কলুর বলদ, তিনি আরও একজন বলছেন কলুর বলদ, শত শত মানুষ নিজেকে ভাবছেন কলুর বলদ। কেন কলুর বলদ? এই জগতে একবার ঢুকে পড়লে আর নিষ্কৃতি নেই। এখানে নানা রকমের কর্তব্য, নানা রকমের কাজকর্ম, নিজেকে বাঁচাবার জন্যে অনেক রকমের জীবিকা গ্রহণ করতে হয়, এবং সারা দিন রাত, সকালে উঠে চললাম, রাত্রিরে ফিরে এসে হাঁ হয়ে পড়ে গেলাম। এই যে ব্যাপারটা, লোহারি বাঁধনে বেঁধেছে সংসার, দাসখত লিখে নিয়েছে হায়, এসব গানের মধ্যে দিয়ে যে ভাবটি ব্যক্ত হয়েছে, সেই ভাবটিতে একটা মানুষের চাপা যন্ত্রণা প্রকাশিত হয়েছে। আমি খুব বড় লোক হতে পারি, আমি খুব বিলাসী জীবন যাপন করতে পারি, আমার কোনো অভাব নাও থাকতে পারে, কিন্তু আমি যখন নির্জনে বসে ভাবি, তখন মনে হয় এহো বাহ্য, এহো বাহ্য। টাকা আমাকে কোনো শান্তি দিতে পারবে না, পরিবার পরিজন আমার সঙ্গে আমার দেহত্যাগ করতে পারবে না, আমি এসেছি একা, আমাকে চলে যেতে হবে একা। এই যখন আমরা ভাবতে বসি, তখন আমি কতটা মানুষ, কতটা দেবতা, কতটা পশু, এই বিচার এসে যায়। তাহলে মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলদের মতো। তাহলে একটি জিনিস পাওয়া গেল, আমি বলদ। তারপরে আমার যদি বুদ্ধিশুদ্ধি তেমন কম হয়, এবং যদি দেখা যায় যে আমি আর্থিকভাবে সেরকম নিজেকে দাঁড় করাতে পারছি না, তখন বুদ্ধিমান যারা, তারা আমাকে কোন চোখে দেখবেন? বলে ও একটা গাধা। লেখাপড়া ভালো করে না পারলে মাস্টারমশাইটা বলবেন ও একটা গাধা। স্কুলে যখন একটু দুষ্টুমি করতাম, তখন শিক্ষক মশাইরা বলতেন বাঁদরটাকে ধরে নিয়ে আয়। তা কেউ মহাপুরুষকে ধরে নিয়ে আয়, মানুষকে ধরে নিয়ে আয় বলতেন না, সবসময় একটি প্রাণীর উপমা দিতেন। বাঁদরটাকে ধরে নিয়ে আয়, ছুঁচোটাকে ধরে নিয়ে আয়, গাধাটাকে ধরে নিয়ে আয়। আবার যখন মানুষে মানুষে বিবাদ হতো, তখন একটি শব্দ ভীষণ ব্যবহার করা হতো, সেটা হয়তো তার মুখের ওপর বলা হতো না, কিন্তু অন্তরালে বলা হতো। সেই জন্তুটির নাম উচ্চারণ করাও বোধহয় নিষিদ্ধ, সেটি খ দিয়ে শুরু হবে। সেটা হচ্ছে ঘোড়া এবং গাধার সমন্বয়ে তৈরি, অতএব এর নাম বলতে পারবো না, কিন্তু এটি হামেশাই ব্যবহৃত হয়। আমরা কথায় কথায় এটি ব্যবহার করি, অতএব ওটিও একটি ভীষণ প্রিয় উপমা। আবার ছুঁচো তো আমরা বলি, পাতি ছুঁচো। তখন ভাবতে বসলাম যে জগৎটা তাহলে কি? আলিপুর চিড়িয়াখানায় যাব, না নিজের বাড়ির জানলায় বসে রাস্তার দিকে তাকাবো, না বারান্দায় বসে থাকবো? কোথায় আছি? চতুর্দিকে পাখি ডাকছে, এবং পাখিদের মধ্যেও আবার কত রকম আছে, চিল আছে, শকুন আছে, কাক আছে। এই যে একটা বিশাল জগৎ, এখানে আমার অস্তিত্বকে যখন আমি বিচার করতে বসছি, তখন নিজেই মনে মনে ভাবছি আমি কি একটা গাধা, আমি কি একটা বাঁদর, আমি কি একটা ছুঁচো, এরকম ভাবছি। এই ভাবতে ভাবতে আমার মনে হলো যে আমি যদি এক একটি প্রাণীকে ধরে এক একটি উপন্যাস বা বড় গল্প লিখি, তাহলে কেমন হয়? প্রথম যে গল্পটি যেটি আমি তৈরি করলাম, সেটি হচ্ছে গাধা। গাধা কেন লিখলাম?
না, সেই সময় আমি দেখেছিলাম যে একটা রাজনৈতিক হুল্লোড় চলছে এবং সেখানে অনেকেই রাজনীতির বলি হচ্ছে। একটি চরিত্র পেলাম, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত গুণী, অত্যন্ত শিল্পী, এবং তিনি ইচ্ছে করলে জীবনে অনেক প্রতিষ্ঠা পেতে পারতেন, কিন্তু রাজনীতির খপ্পরে পড়ে তিনি অকালে তার প্রাণটি হারালেন। তখন আমি তাকে নিয়ে একটি উপন্যাস লিখলাম এবং তার নাম দিলাম গাধা। এটি দেশের শ্রদ্ধেয় প্রকাশক সুধাংশু দা তিনি প্রকাশ করলেন। গাধার পর মনে হলো এবার কি লেখা যেতে পারে। এবার পরপর অনেকগুলো জন্তু জানোয়ারকে নিয়ে কাজ করার ইচ্ছে হলো। গাধা লিখলাম, তারপরে লিখলাম ছাগল, তারপরে কি লিখলাম বক। বক কেন লিখলাম না, আমি একদিন আমার সঙ্গে আমার স্ত্রীর একটা ভীষণ ঝগড়া ঝাঁটি হয়েছিল সকালে। আমি বেরিয়ে গেছি অফিসে, সেদিন প্রবল বৃষ্টি হয়েছে। আমি বাড়ি ফিরে এসেছি জলে ভিজে অর্ধসিক্ত হয়ে, এবং বাড়িতে এসে দরজার কড়া নাড়ছি, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। রাগ হয়েছে, অভিমান হয়েছে। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। তখন মনে হলো আমি যেন একটা বক এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছি। তখন আমি লিখলাম নিপার বক। তাহলে ছাগল হলো, গাধা হলো, বক হলো, বাঁদর বোধহয় হয়নি, হনুমান, এরা সব এসেছে। তখন সুধাংশুদা বললেন একটা কাজ করুন না, এগুলো সব একত্রিত করুন, করে একটা বই করুন, দুনিয়া এক আজব চিড়িয়াখানা। এবং বেশ মোটা সোটা একটি বই হলো এবং সেটিকে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে, দুনিয়া এক আজব চিড়িয়াখানা। এবং এর ছবি প্রচ্ছদ দেখেছেন একজন। আমার মনে হলো আমিও একটা ছবি আঁকি। তখন আমি পুস্তানিতে আমিও একটা ছবি এঁকে ফেললাম। তো এই যে আজব চিড়িয়াখানা, এর মধ্যেই পরপর পরপর আমি যেভাবে মানুষের স্তরভেদ করেছি সেইভাবে প্রত্যেকটি লেখাই হচ্ছে হিউমারাস। এখানে এমন কোনো আক্রমণ করা হয়নি যেটা খুব অর্থবহ, ক্ষতিকারক আক্রমণ কোথাও করা হয়নি। জীবনকে নিয়ে একটু মজা করা হয়েছে। পৃথিবীতে বিভিন্ন ভাষার সাহিত্যেও কিন্তু এই কাজ হয়েছে। মানুষ তো যাই বলুক একটা চিন্তাশীল প্রাণী, এবং তার মধ্যে একটা আধ্যাত্মিকতা এবং তার মধ্যে একটা দার্শনিকতা থেকেই থাকে। এবং ধর্মের জগতে আমরা দেখব যে আমাদের এইভাবে নানা রকম পশুর সঙ্গে তুলনা করে বারবার বলা হচ্ছে তুমি সেই পশু নও, তুমি একজন মানুষ, এবং তোমাকে এখান থেকে কি হতে হবে না, দেবতা হতে হবে। তা স্বামীজিও মাঝে মাঝে অনেক রকমের শব্দ ব্যবহার করতেন যার মধ্যে এইরকম ইঙ্গিত থাকতো। ঠাকুরও তাই করতেন। তা সাধক যারা সিদ্ধ মহাপুরুষ, তারা কিন্তু মানুষ এবং জীবজন্তু পশু পক্ষীদের নিয়ে এইভাবেই রসিকতা করে থাকেন। তা সেই রস সমৃদ্ধ হয়ে এই বইটি প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রায় সবকটি প্রাণীই আছে চিড়িয়াখানায় আমরা যা যা দেখতে পাই। কখনো কখনো আমরা নিজেকে বাঘ মনে করি, কখনো কখনো আমরা নিজেকে বলি আমি একটা পুরুষ সিংহ, কখনো কখনো আমরা এরকম বলে থাকি আমি একটা ঘোড়ার মতো সারা জীবন ছুটেই মরলাম, কখনো কখনো নিজেকে ভাবি বাঁদর, একটা বাঁশ বেয়ে উঠছি আর নেমে যাচ্ছি, কখনো কখনো ভাবি আমি একটা শামুক, কখনো কখনো আমি ভাবি একটা গুগলি, কখনো কখনো ভাবি আমি একটা গেঁড়ি, কখনো কখনো ভাবি আমি একটা চিল, অন্যের সব ছোঁ মেরে নিতে চাই। এইভাবে যে একটা ভাবনা আসে, সেই ভাবনাগুলোকে এক জায়গায় করে একটুখানি রসিকতা করা, হিউমার, এবং সে রসিকতা যেন কখনো বিলো দি বেল্ট না হয়। তার মধ্যে যেন সাহিত্য থাকে, তার মধ্যে যেন সৃজনশীলতা থাকে, তার মধ্যে যেন পরিমিতিবোধ থাকে। এই বইটি সুধাংশুদা প্রকাশ করলেন গত বছরে এবং বেশ আকারে বড় হয়েছে। আমি হাতে নিয়ে বলতে পারি বেশ ওজনও হয়েছে, এবং ভেতরে নানা রকমের চিত্র আছে কিনা দেখি। হ্যাঁ, ভালো ভালো ছবিও দেওয়া আছে। তাহলে এই বইটি আমি আপনাদের সামনে তুলে দাঁড় করালাম। এটি হচ্ছে সামনের প্রচ্ছদ আর পেছনের প্রচ্ছদ। কেমন সুন্দর! আকাশের তলায় দাঁড়িয়ে আছি, ভূমণ্ডলে পা রেখে। আমার নমস্কার।